বেকিং পাউডারটা অ্যাক্টিভ করার জন্য আমি অল্প জল দিটা দেওয়ার সাথে সাথেই কীরকম দিকেই ঘোরাতে হবে। এটা 1 বাটির থেকে একটু কম দই, টক দই, এটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, এটা নিয়েছি। তো এই ছোট যে বাটিটার পরিমাণ আমি দই নিয়েছি, এই ছোট বাটিটার পরিমাণে এখানে আমি সুজিটাও নিয়েছি। এইখানে যেহেতু আমি একটু কম নিয়েছি টক দইটা, তার জন্য আমি এখানেও এই ছোট বাটিটা 1.5 বাটির মতো এইখানে আমি সুজিটা ব্যবহার করেছি। তো বন্ধুরা, আপনারা যে বাটিতে দইটা নেবেন সেই বাটির পরিমাণেই সুজিটা ব্যবহার করবেন। যতটা টক দই নেবেন তার ডবল সুজিটা নেবেন। মেখে নেওয়ার জন্য আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সুজিটা দিয়ে দেব। সুজিটা দিয়ে দিলাম, এবার দিয়ে দেব টক দই। তো বন্ধুরা, আমি আবারও বলছি যে আমি যে পরিমাণ সুজি ব্যবহার করেছি তার অর্ধেক টক দই এখানে ব্যবহার করেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা আপনারা যে যার স্বাদ মতোই ব্যবহার করবেন। এরপর আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দইয়ের সাথে সুজিটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটি ভালো করে ব্যাটার বানিয়ে নেব। খুব ঘনও নয়, খুব পাতলাও নয়, একটি ব্যাটার এখানে বানিয়ে নিতে হবে। প্রথমে আমি ব্যবহার করছি এই ছোটো বাটিটার হাফ বাটি। যে বাটিটা আমি দই নিয়েছিলাম সেই বাটিটারই হাফ বাটির মতো জল এখানে আমি দিয়ে দিয়েছি। এরপর মেখে নেব জলটা দিয়ে। তো আরও একটু জল লাগবে, আরও একটু জল এখানে আমি অ্যাড করব। তো আপনারাও বারে বারে জলটা ব্যবহার করবেন, কেননা বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ব্যাটারটা রেসিপিটা ভালো হবে না। আরও একটু জল লাগবে। ওই ছোট বাটিটারই আমি মোট 1.5 বাটি জল এখানে ব্যবহার করেছি। ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে আমি সুজিটা মাখিয়ে নিয়েছি। এরপর আমি সুজিটাকে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। চাপা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট সুজিটাকে রেস্টে রেখে দেব। কুড়ি মিনিট পর আমি চলে এসেছি। 20 মিনিট আমি সুজির মিশ্রণটাকে রেস্টে রেখেছিলাম। 20 মিনিট সুজির মিশ্রণটাকে রেস্টে রাখার পর দেখুন বন্ধুরা, সুজিটা কেমন ফুলে গেছে। এর মধ্যে আরেকটু জল আমি অ্যাড করব। অল্প আরেকটু জল ব্যবহার করতে হবে, যেহেতু সুজিটা খানিকটা ফুলে গেছে, ফুলে যে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে, তার জন্য আরেকটু জল আমি এখানে ব্যবহার করে দিলাম। দেখুন বন্ধুরা, আমি ঠিক ব্যাটারের ঘনত্বটা এইরকম রেখেছি। খুব পাতলাও নয়, আবার খুব ঘনও নয়, এইরকমই ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড পাউডার, ব্যাটারের মধ্যে আমি হাফ চামচ বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি। আপনারা বন্ধুরা বাড়িতে যদি ইনো থাকে ইনো ব্যবহার করতে পারেন, কিংবা বেকিং পাউডার থাকলে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। অল্প জল দিয়ে দিলাম। বেকিং পাউডারটা অ্যাক্টিভ করার জন্য আমি অল্প জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো একসাথে। দেখুন বন্ধুরা, বেকিং পাউডারটা দেওয়ার সাথে সাথেই কীরকম ফুলে যাচ্ছে ব্যাটারটা। এখানে আমি একটি কথা আবারও বলছি বন্ধুরা, বেকিং পাউডারটা দেওয়ার পর কিন্তু এইভাবে একই দিকে ঘুরিয়ে বেকিং পাউডারটা মেশাতে হবে। এইরকম একবার করে মেশানো চলবে না, অনবরত এইভাবে একই দিকেই ঘোরাতে হবে। রেডি হয়ে গেছে। এখানে আমি 4টি ছোট ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি। এই বাটিগুলোয় আমি অল্প তেল ব্রাশ করে নেব, হালকা করে তেলটা ব্রাশ করে নেব। এইভাবে পুরো বাটির মধ্যে আমি তেলটা হালকা করে এইভাবে দিয়ে দেব, যাতে ডিমোল্ড করার সময় সুবিধা হয় আমাদের। এবারে আমি ঝটপট করে ব্যাটারটা দিয়ে দেব। যেহেতু আমি বেকিং পাউডারটা ইউজ করে ফেলেছি, তো বেশিক্ষণ এইভাবে কিন্তু ব্যাটারটাকে রাখা যাবে না। ঝটপট করে এবারে ইডলিগুলো আমাদের সেদ্ধ করতে দিয়ে দিতে হবে। তো বাটিগুলো ভর্তি করে আমি দেব না,
3 চামচ আমি এখানে ব্যাটারটা দিয়ে দিলাম। এই বাটিটাতেও একইভাবে আমি 3 চামচ দিয়ে দেব ব্যাটারটা। যেহেতু আমি কোনো ইডলি স্ট্যান্ড ব্যবহার করব না, বাটিতেই আমি ইডলিগুলো বানাবো, তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এরকম একটি ছিদ্রযুক্ত এরকম একটি থালা নিয়ে নিয়েছি। এটাতেই আমি আজকে ইডলিগুলো বানাবো। ইডলিগুলো ভাপানোর জন্য আমি আগে থেকেই কড়াইয়ে জল দিয়ে ভালো করে ফুটতে বসিয়ে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, বাষ্প বেরাতে শুরু করে দিয়েছে। এরপর আমি এই যে ছিদ্রযুক্ত থালাটা নিয়েছি এটা বসিয়ে দিচ্ছি। এটার ওপরে আমি বাটিগুলো বসিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়লেই আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছই। এইভাবে 4টে বাটিকেই আমি বসিয়ে দিলাম। এরপর আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি 7-8 মিনিট পরে চলে এসেছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখব ইডলিটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন ফুলে কত সুন্দর ফুলে গেছে। তো একটা আমি এইভাবে ছুরিটা ঢুকিয়ে দেখব। দেখুন ছুরির গায়ে কিন্তু একটুও লাগেনি। একইভাবে আমি এটাও দেখছি, এটাও কিন্তু ছুরির গায়ে লাগেনি। যেটুকুন এই যে এটা চিটচিট করছে, এটা ঠান্ডা হয়ে গেলেই ঠিক হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে কিন্তু ইডলিগুলো, তারপরে নরম স্পঞ্জের মতো। তো এবার আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, বাটিগুলো আমি নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি ডিমোল্ড করব। ততক্ষণ আমি বাকিগুলো বানিয়ে নেব। বন্ধুরা, কড়াতে জলটা কমে গেছিলো, তার জন্য আমি আবারও খানিকটা জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। তো এখনও বাষ্পটা ভালো করে বেরোয়নি, আর একটু আমি ফুটিয়ে নেব। তো এইরকম কড়াতে বন্ধুরা আপনাদেরকেও দেখে নিতে হবে, জলটা শেষ হয়ে গেলে কিন্তু দিয়ে দিতে হবে আগে থেকেই জলটা। বন্ধুরা, আজ হচ্ছে বাষ্পটা কিন্তু ভালোই হয়ে গেছে। এরপর আমি একইভাবে এই থালাটা বসিয়ে দিলাম, এর ওপরে বাটিগুলো বসিয়ে দেব। চাপা দিয়ে আবারও আমি 7-8 মিনিট ভালো করে ভাপিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং বাড়িতে বানিয়ে কেমন রেসিপিটা হলো আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে। দেখুন বন্ধুরা, ইডলিগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। ওপরে যে নরম ভাবটা ছিল, চিটচিটে ভাবটা, সেটা আর নেই। তো বন্ধুরা, এখানে ভয় করার কোনো কারণ নেই। ঠান্ডা হয়ে গেলেই দেখবেন ইডলিটা এইভাবে পারফেক্ট হয়ে যাবে। তো এইভাবে আস্তে আস্তে এই ধারগুলোকে এরকম করে ছাড়িয়ে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু ইডলিটা খুব সহজেই বাটি থেকে উঠে চলে আসে। নাহলে এরকম একটা ছুরি দিয়ে এইভাবে আস্তে আস্তে ইডলিটা তুলে ফেলতে হবে। যেহেতু ইডলিটা কিন্তু খুবই নরম হয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম নরম তুলতুলে একদম স্পঞ্জের মতো হয়েছে ইডলিটা, কত সুন্দর হয়েছে। এইভাবেও আপনারা বাড়িতে বন্ধুরা বানাবেন, একদম পারফেক্ট ইডলি এইভাবে তৈরি হয়, সুজির ইডলি। তো চালের বানাতে গেলে অনেক রকমের ঝামেলা থাকে, চাল ভিজিয়ে রাখতে হয়, বাটা টাটার অনেক ঝামেলা আছে। তো এইভাবে যদি সুজির ইডলি বানান আপনারা, তো ইনস্ট্যান্ট এইভাবে ইডলিগুলো কিন্তু তৈরি হয়ে যায় এবং খেতেও কিন্তু দারুণ লাগে। এইভাবে আমি বাকিগুলো একই রকমভাবে আমি ছাড়িয়ে নেব। এগুলো ধার থেকে এইভাবে একটু প্রেস করলেই ছেড়ে চলে আসবে। আস্তে আস্তে আলতো হাতে করতে হবে। দেখুন আবারও একটি আমি তুলে নিয়েছি বাটি থেকে, এবং বাটিতে কিন্তু একটুও লাগেনি, কত সুন্দর বাটি থেকে উঠে চলে এসছে, একদম পারফেক্ট তৈরি হয়েছে। বাকিগুলো আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। এগুলো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা। এগুলো আমি এবার নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে ডিমোল্ড করে নেব। সমস্ত ইডলিগুলো আমি তুলে নিয়েছি, কত সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। দারুণ হয়েছে, দারুণ সুন্দর স্বাদ হয়েছে।
খুব সুন্দর লাগছে। একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। ভীষণ সুন্দর হয়েছে, তুলতুলে হয়েছে।